পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আমাদের হাতে এসেছে এ যুদ্ধের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে ইরান যুদ্ধের মধ্যে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা, উত্তেজনা বাড়ছে। এবারে জানিয়ে দিব ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মন্তব্য, ইরানের পারমাণবিক অধিকার সীমিত করার বৈধ ক্ষমতা ডোনাল্ড ট্রাম্পেরও নেই। সব শেষে জানিয়ে দিব ইরান অভিযানে যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ডোনাল্ড ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইরান অভিযানে যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ডোনাল্ড ট্রাম্প। ইরানে একটি সামরিক অভিযানের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি ওয়ার রুমের ধারাবাহিক আপডেট থেকে কিছুটা দূরে রাখা হয়েছিল বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। এই প্রতিবেদন অনুযায়ী প্রশাসনের জ্যেষ্ঠ এক কর্মকর্তার বরাতে বলা হয়, সহকারীরা প্রতি মুহূর্তের তথ্য না দিয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোতে তাকে ব্রিফ করতেন। তাদের ধারণা ছিল ডোনাল্ড ট্রাম্পের অধৈর্য স্বভাব পরিস্থিতি সামাল দিতে বাধা হয়ে দাঁড়াতে পারে। এ খবরে বলা হয়, একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হয়ে 2 জন বিমান সেনা নিখোঁজ হওয়ার তথ্য পাওয়ার পর ডোনাল্ড ট্রাম্প দীর্ঘ সময় ধরে সহকারীদের উপর ক্ষোভ প্রকাশ করেন এবং উচ্চস্বরে চিৎকার করতেন। এ সময় তিনি অভিযোগ করেন ইউরোপীয় দেশগুলো কোনো ধরনের সহায়তা করছে না। পাশাপাশি তিনি ইরানের ইসলামী বিপ্লবের প্রসঙ্গ টেনে সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের উদাহরণ দেন এবং মন্তব্য করেন ওই ঘটনা নির্বাচনে তাদের পরাজয়ের কারণ হয়েছিল। প্রতিবেদনটি জানায়, ডোনাল্ড ট্রাম্প দ্রুত পদক্ষেপ নেওয়ার উপর জোর দিলেও বাস্তবে নানা লজিস্টিক জটিলতা ছিল, কারণ 1979 সালের পর যুক্তরাষ্ট্র ইরানের ভূখণ্ডে সরাসরি কোনো সামরিক অভিযান চালায়নি। ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খারক দ্বীপ দখলের সম্ভাব্য পরিকল্পনা নিয়েও ট্রাম্প আপত্তি জানান। তাকে জানানো হয়েছিল যে অভিযান সফল হতে পারে, কিন্তু সম্ভাব্য হতাহতের ঝুঁকি বিবেচনায় তিনি সতর্ক প্রকাশ করে বলেন, এতে সংশ্লিষ্ট বাহিনীর সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। ইরানের পারমাণবিক অধিকার সীমিত করার বৈধ ক্ষমতা ডোনাল্ড ট্রাম্পেরও নেই। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরানের পারমাণবিক অধিকার খর্ব করার কোনো বৈধ ক্ষমতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেই। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই তিনি এই মন্তব্য করেন। ইরানি স্টুডেন্ট নিউজ এজেন্সি এর বরাতে জানা যায়, পেজেশকিয়ান বলেন, ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরান তার পারমাণবিক অধিকার প্রয়োগ করতে পারবে না, কিন্তু তিনি ব্যাখ্যা দেননি কোন অপরাধের কারণে এই নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। একটি সার্বভৌম দেশের অধিকার কেড়ে নেওয়ার ক্ষমতা তার কে দিয়েছে? পারমাণবিক ইস্যুকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ ও সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের পক্ষ থেকে এ ধরনের কড়া প্রতিক্রিয়া সামনে এলো। ইরান যুদ্ধের মধ্যে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা, উত্তেজনা বাড়ছে। ইরান ও পশ্চিমা বিশ্বের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই নতুন করে ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে নিজেদের সামরিক শক্তির জানান দিয়েছে উত্তর কোরিয়া। রোববার ভোরে দেশটির পূর্ব উপকূলের সিনপো শহর থেকে সমুদ্রের অভিমুখে এই মিসাইলগুলো ছোড়া হয়। চলতি মাসে এটি পিয়ংইয়ংয়ের 4র্থ এবং বছরের 7ম মিসাইল পরীক্ষা। বিশ্লেষকদের মতে ইরান সংকটের এই সময়ে নিজেদের আত্মরক্ষার সক্ষমতা বিশ্ব দরবারে প্রদর্শন করে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাড়তি সুবিধা আদায় করাই উত্তর কোরিয়ার মূল লক্ষ্য। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী রোববার স্থানীয় সময় ভোর 6টা 10 মিনিটের দিকে এই মিসাইলগুলো নিক্ষেপ করা হয়, যা প্রায় 140 কিলোমিটার পথ অতিক্রম করে সমুদ্রের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানে। জাপানের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই মিসাইলগুলো উত্তর কোরিয়া উপদ্বীপের পূর্ব উপকূলে পতিত হয়েছে এবং তাদের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কোনো অনুপ্রবেশের ঘটনা ঘটেনি। এই ঘটনার পরপরই দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয় ব্লু হাউস একটি জরুরি নিরাপত্তা বৈঠক আহ্বান করে এবং উত্তর কোরিয়ার এই পদক্ষেপকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজলিউশনের চরম লঙ্ঘন ও উস্কানিমূলক কাজ হিসেবে অভিহিত করে অবিলম্বে তা বন্ধের আহ্বান জানায়। উত্তর কোরিয়ার এই সামরিক তৎপরতার পেছনে ইরানের বর্তমান পরিস্থিতি বড় ভূমিকা রাখছে বলে মনে করছেন দক্ষিণ কোরিয়ার সাবেক নিরাপত্তা উপদেষ্টা কিম জং উন। তার মতে, ইরান যুদ্ধের ডামাডোলের মধ্যে পিয়ংইয়ং বিশ্বকে দেখাতে চায় যে তাদের পারমাণবিক ও সামরিক আত্মরক্ষা ব্যবস্থা ইরানের তুলনায় অনেক বেশি শক্তিশালী এবং অজেয়। এছাড়া মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এশিয়া সফরের আগে উত্তর কোরিয়া কৌশলে নিজেদের শক্তির জানান দিয়ে আলোচনার টেবিলে সুবিধাজনক অবস্থানে থাকার চেষ্টা করছে। যদিও ডোনাল্ড ট্রাম্প ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জি মিয়ং কিম জং উনের সাথে আলোচনার আগ্রহ প্রকাশ করেছেন, তবে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বৈঠকের পরিকল্পনা চূড়ান্ত হয়নি।
এদিকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি গত বুধবার এক সতর্ক বার্তায় জানিয়েছেন যে উত্তর কোরিয়া তাদের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতায় মারাত্মক উন্নতি ঘটিয়েছে। ধারণা করা হচ্ছে পিয়ংইয়ং তাদের পারমাণবিক কর্মসূচিতে নতুন একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র যুক্ত করছে। গত মার্চ মাসে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন স্পষ্টভাবে ঘোষণা করেছিলেন যে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে উত্তর কোরিয়ার অবস্থান এখন অপরিবর্তনীয় এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে এই সক্ষমতা আরও বৃদ্ধি করা অপরিহার্য। ইরান যুদ্ধের আবহে কিমের এই মারমুখী অবস্থান এশীয় অঞ্চলে নতুন করে অস্থিরতার জন্ম দিচ্ছে।